প্রত্যেকটা মানুষের ভালো এবং মন্দ থাকে, আছে। আল্লাহ তাআলা মানুষকে এমন উপাদান দিয়ে বানাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস, আরো অনেক উপাদান আছে। এর ভিতরে একটা উপাদান যেটা আমরা দেখি না, বুঝি না, উপলব্ধি করা যায়, এটা হইল আপনার আর আমার প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা চুম্বকের মতো একটা আকর্ষণ দিছে। প্রত্যেকের ভিতরেই আল্লাহ তাআলা চুম্বকের মতো একটা আকর্ষণ দিছে। এই আকর্ষণটা আল্লাহ কেন দিল? আকর্ষণটা দেওয়ার মূল কারণ হলো বান্দার মন গুনাহ করতে চাইবে, গুনাহ করতে চাইবে। এই যে একটা গুনার প্রতি আকর্ষণ, এটা আল্লাহ তাআলাই মানুষকে দিছেন। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর, আল্লাহ তাআলা যদি গুনাহ করার আকর্ষণ আমার মধ্যে দিয়ে আমাকে তৈয়ার করছে, বানাইছে, তো আমি গুনাহ করলাম, দোষ আমার হবে কেন? আমি চুরি করলাম, আমি জিনা করব, আমি অন্যায় করব, ডাকাতি করব, সন্ত্রাসী করব, আমি খারাপ কাজ করব, মদ গাঁজা পান করব, দোষ আমার হবে কেন? আল্লাহই তো আমার এই আকর্ষণ দিয়ে দিছেন। গুনার প্রতি এই টান, একটা অনুভূতি, আকর্ষণটা আল্লাহই তো আমাকে দিছে। এর উত্তর হলো আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সলিহান ফালিনাফসি, যে মানুষেরা ভালো করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, এটা তার নিজের জন্যই করতেছে। ওয়ামান আসাআ ফাআলাইহা, যে মানুষ খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, তার নিজের জন্যই করবে। এখন কথা হলো, আল্লাহ যদি আমাকে গুনাহ করার আকর্ষণ দিয়ে থাকে, তাহলে আমি গুনাহ করলে, অন্যায় করলে দোষ আমার হবে কেন? আল্লাহর হওয়ার কথা। নাউজুবিল্লাহ। নারী মানুষেরা না, আমার ভিতরে আল্লাহ অন্যায় করার আকর্ষণ দিয়েছে, গুনাহ করার আকর্ষণ দিয়েছে। কেননা আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছে। এই দুনিয়াতে আইসা আমি ভালো কাজ করি অথবা খারাপ কাজ করি, এই দুটোটা কাজ করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা আল্লাহ তাআলা সকলকে দিয়া দিছে। আল্লাহ যেহেতু আমাকে, আপনাকে, সকলকে সম্পূর্ণ গুনাহ করার স্বাধীনতা দিছে, সওয়াব করার স্বাধীনতাও দিছে, ভালো কাজ করার স্বাধীনতা আল্লাহ দিছে, খারাপ কাজ করারও স্বাধীনতা আল্লাহ দিয়া দিছে। যেহেতু আমার সামনে দুটা রাস্তাই মহান আল্লাহ দিয়া দিছে, এই কারণে আমি যেহেতু অন্যায় করি, গুনাহ করি, এই গুনার পরিণাম আমাকেই ভোগ করতে হবে। আর সওয়াব যদি আমি অর্জন করতে পারি, সওয়াবের প্রতিদানও মহান আল্লাহ তাআলা আমাকেই দান করবে। কেননা আমার ভিতরে গুনাহ করার আকর্ষণ যেমন দিয়ে দিছে, ঠিক তেমনি ভাবে কোনটা গুনাহ, কোনটা ভালো এবং মন্দ, কোনটা খারাপ, কোনটা সাদা, কোনটা কালো, এটাও পার্থক্য করার যোগ্যতা আমার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমাদের উস্তাদগণ আমাদেরকে, ছাত্রদেরকে লেখাপড়া করায়, কিভাবে ফ্যান বানাইতে হয়, কিভাবে ইলেকট্রিক্যাল কাজ করতে হয়, কিভাবে পার্টস বানাইতে হয়। বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা এইভাবে শেখায়, এইভাবে শেখায়। এর অর্থ এটা না যে তোমরা কাজ না কইরা চুরি কইরা টাকা নিয়ে আসবা, 2 নম্বরই কাজ করে টাকা নিয়ে আসবা। এরা এগুলো
শিখাইয়ে দিছে না, কিন্তু কাজটা যেহেতু শিখাইছে, ভালো কাজের মধ্যে মন্দ কাজ থাকবে, আর না হয় ভালো এবং মন্দ উভয়টার মধ্যে যাচাই হবে কিভাবে? বাজারে হাজার হাজার খাবারের ব্যবস্থা আছে, এর মধ্যে ভালো খাবারও আছে, ভেজাল খাবারও আছে। ভেজাল যুক্ত খাবার যেমন আছে, ভেজাল মুক্ত খাবারও তেমন আছে। তাহলে যেই লোকগুলি ভেজাল যুক্ত খাবার সাপ্লাই দিতেছে, এদের ভিতরে যেমন আল্লাহ তাআলা গুনাহ করার আকর্ষণ দিছে, ভেজাল করার আকর্ষণ দিছে, ঠিক তার ভিতরে আবার এই কাজটা যে খারাপ, এই খাবারটা যে ভেজাল, বাজারে এই ভেজাল খাবারটা যে সে সাপ্লাই দিতেছে, সে নিজেও বুঝতেছে এটা খারাপ, কারণ এটা বোঝার মতো মেন্টালিটি, এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ তাআলা সকলকেই দিয়ে দিছে। যার নাই হে পাগল, তার সমাজে কোনো বিচার নাই। পাগল যদি কাউরে আঘাত করে, কাউরে গালি দেয়, তাহলে তার বিরুদ্ধে কোনো বিচার জমা হয় না, কারণ সে সমাজের ভিতরে পড়ে না। কিন্তু ভালো মানুষ যদি ভুল করে, তাহলে তাকে বিচারের আওতায় আনা হয়। কেন? সে বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। মান আমিলা সলিহা, যে বান্দা বান্দি নেক আমল করবে, নেক আমল তার জন্য কিয়ামতের ময়দানে পুরস্কার হিসাবে প্রদান করা হবে, প্রতিদান দেওয়া হবে। আর যে ব্যক্তি ওমান সাআ ফাআলাইহা, যে মানুষগুলি জেনে বুঝে খারাপ কাজ করবে, ওই মানুষগুলোর জন্য খারাপ কাজের ভয়াবহ অবস্থা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এই জন্যে বর্তমানে আমরা আছি বাংলা মাস বৈশাখ মাস। বৈশাখ মাসের আজকে 4 তারিখ। ওই তো 3 দিন আগে, মাঝখানে 2 দিন, এর আগের দিন গেল পহেলা বৈশাখ। তো এটা আসলে আমাদের কিছু ভুল বোঝাবুঝি আছে সমাজে। পহেলা বৈশাখ এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না, কি না? এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না, এবং এটা কোনো সওয়াবের কাজও না। এখন বলতে পারেন, হুজুর তাইলে কি গুনার কাজ? যেইখানে সওয়াব নাই এইখানে কোনো ফায়দা নাই, যেখানে ফায়দা নাই এখানে লাভ নাই, যেখানে লাভ নাই এটাই গুনার কাজ, অপচয়, যেটা ইসলামের কোনো উপকার হয় না, ইসলামের কোনো অনুষ্ঠান না, ইসলামিক কোনো সংস্কৃতি না। ওইখানে আপনি 10টা টাকা নষ্ট করা মানে অপচয় করা। আর এই অপচয়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার প্রত্যেকটা, এমনকি হাদিসে এমনও আসছে, কাপড় সেলাই করার সময় কাপড় সেলাই শেষ, আপনি সুতাটা কাটবেন, যতটুকু প্রয়োজন এতটুকুই কাটা যাবে, এর অতিরিক্ত কাটলে এটাও অপচয়। অনেক সময় দেখা যায় কাপড় সিলি করা শেষ, এখানে আসছে সিলি টান দিছে 4-5 হাত সুতা বের করছে, এটা উচিত না, এটাও অপচয়। আপনি 5 হাত সুতা এখানে নষ্ট না করলেও পারতেন। তাহলে ইসলাম কতটুকু ন্যায় শিক্ষা দেয়, ইসলাম কতটুকু অপচয় করার থেকে বাঁচতে শেখায়। অথচ একটা রেল সুতা গুটির দাম 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 1 টাকা। এই জিনিসটাকেই যদি এভাবে গুরুত্ব দিতে বলে ইসলাম, তাহলে বড় বড় জিনিসকে কত গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো বলতেছিলাম, এই পহেলা বৈশাখ
আজকের থেকে নিয়ে প্রায় 1000 বছর আগের ইতিহাস। মুঘল সম্রাটের এক বাদশাহ, সম্রাটের নাম বাদশাহ আকবর, আমরা নাম শুনছি না, বাদশাহ আকবর। ওই সময় জমিদারি প্রথা ছিল, এই দেশে জমিদারি প্রথা ছিল। তো ওই সময় বাদশাহ আকবর দেখলো কি, প্রত্যেকটা জমিদার এবং গৃহস্থ থেকে তারা কর আদায় করত। কর বুঝেন তো, ট্যাক্স। এখন আমাদের দিকে সরকার ট্যাক্স নেয় না, এটা সবাই বুঝে না, নেয় কিন্তু। দেখবেন একজন ইউনিয়ন চেয়ারম্যান নতুন আসছে, আইসায় আপনার বাড়িতে একটা হোল্ডিং নাম্বার পাঠিয়ে দেয় না, একটা এটা সমান একটা প্লেট পাঠায়, একটা প্লেট দেয়, এটা কই হোল্ডিং নাম্বার, আপনার একটা সিরিয়াল নাম্বার সমাজের, সরকারিভাবে এটা চেয়ারম্যানের পক্ষ থেকেই দেয়। এটা দিয়ে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা নেয়। এই যে আমার বাড়ির ট্যাক্স নিল না, তো ওই রকম মুঘল সম্রাটের সময়ও বাদশাহ আকবর এভাবে ট্যাক্স নিত গৃহস্থরা থেকে। তো ট্যাক্স নিতে যায় দেখা গেছে কি, ইংরেজি মাসের সাথে আর বৈশাখ মাসের সাথে মিলে না। কারণ আপনি যদি ধান ট্যাক্স নেন তাহলে ধানের সময় নিতে হবে। তো আরো বিভিন্ন দিক আলোচনা পর্যালোচনা করে বাদশাহ আকবর এই ক্যালেন্ডারটা আবার প্রবর্তন করলেন। প্রবর্তন কইরা এই পহেলা বৈশাখটারে একবারে জাঁক জমক কইরা একটা আয়োজন করলেন। এই তারিখে কর উঠানো হবে, ট্যাক্স উঠানো হবে। পহেলা বৈশাখের মূল উদ্দেশ্য ছিল এটা। তো বাদশাহ, মুঘল সম্রাট বাদশাহ আকবর এটা কি কোনো ইসলামিক আইন হিসাবে করছে অথবা কোনো সংস্কৃতি হিসাবে করা হয়েছে? কোনো সংস্কৃতি নয় এটা, এটা বাদশার সুবিধার্থে একটা আইন করছে। এই পহেলা বৈশাখে তার খাজনা আদায় করবে, ট্যাক্স আদায় করবে, বাস এতটুকুই। কিন্তু এইটারে বাঙালি কিছু কুজাতি আছে, এই কুজাতিগুলো এটারে এমনভাবে উপস্থাপন করছে, করতে 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 এখন এটারে বাঙালি জাতির একটা অংশ বানাই লিছে। নাউজুবিল্লাহ জোরে। এগুলো মূলত বাঙালি জাতির অংশ না। ক্ষেত খামার, গৃহস্থী, কৃষি শুধু বাঙালি করে না, সারা পৃথিবীতেই করে, সারা পৃথিবীতেই করে। তো এই ধরনের অহেতুক কাজগুলোকে দেখা গেছে এমন একটা অবস্থা বানাইছে, এসো হে বৈশাখ, বাটফারের বাটফার, তুই এসো কইলেও বৈশাখ আসবে, এসো না বললেও বৈশাখের গতিতে বৈশাখ আসবে। এখন আবার বলস না, দেখি তোর শক্তি থাকলে যায়ও না বৈশাখ, দেখি না থাকে কিনা, বাফের বেড়া হইলে বৈশাখ রাত। তাহলে এই ধরনের আবাল মার্কাগুলো বৈশাখরে আহ্বান করলেও বৈশাখ আসে, বৈশাখকে আহ্বান না করলেও বৈশাখ আসে। কিন্তু এই বৈশাখ নিয়ে কত ধরনের বেলেল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে হয়, এগুলার মানে আমাদের মুখে উচ্চারণ করার মতো পরিবেশ থাকে না। হ্যাঁ, এখন আবার আমাদের মধ্য থেকে এই বৈশাখে দেখলাম, আগের বৈশাখেও গেছে কিছু, এই বৈশাখে দেখলাম আমাদের মধ্য থেকেও কিছু লেবাসদারি হুজুররাও বৈশাখে অনুষ্ঠান মানে তারা একটু ভিন্নভাবে করছে। বাদশাহ আকবর মূলত পহেলা বৈশাখকে প্রবর্তন করছে। উদ্দেশ্য কি ছিল তার? বুঝছেন না ব্যাপারটা? উদ্দেশ্য ছিল তার খাজনা আদায় করা। এই তারিখে খাজনা আদায় করা হবে, কারণ বৈশাখের সাথে কৃষিকাজের মিল আছে। বৈশাখ মাসে ধান উঠে, এজন্য যেহেতু কৃষকদের থেকে বাদশাহ আকবর ট্যাক্স আদায় করার নিয়ম প্রবর্তন করেছিল, এজন্য এটাকেই পহেলা বৈশাখ নামকরণ বলতে আগের থেকেই তো কিন্তু বাদশাহ এটার প্রবর্তন করে এই তারিখটা নির্ধারণ করছে। এখন বর্তমান
অশ্লীলতা এবং বেহায়াপনা এমন পর্যায়ে নিয়ে গেছে, এই তারিখটা আসলে কিছু বেহায়াপনা, যেগুলো পারিবারিক ধর্মীয় শিক্ষা নাই, যেগুলো ইসলামিক জ্ঞান নাই, যেগুলোর ধর্মীয় কোনো অনুভূতি নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি কোনো ভয় শ্রদ্ধা ভালোবাসা নাই, যেগুলো নিজেকে ওপেন মানুষের সামনে কুকুরের মতো, গরুর মতো, হাইওয়ানের মতো নিজেকে উপস্থাপন করতে ভালোবাসে, ওইগুলো এই তারিখটা আসার আগ থেকেই একটা মার্কেটের হিড়িক পড়ে যায়। বৈশাখ আসলেই বৈশাখ মাসে আমার নতুন জামা কিনতে হবে, নতুন শাড়ি কিনতে হবে, দুই দিক দিয়ে আমার শরীর দেখায়া আমি রাস্তায় নাচ গান করতে হবে, বিভিন্ন পর পুরুষের সাথে তাদের দেহ ডলাডলি করতে হবে, কারণ এই সমস্ত মহিলাগুলো এক পুরুষে তৃপ্তি হয় না। যেই বেগায়া মহিলাগুলো এক পুরুষে তৃপ্তি হয় না, ওই মহিলাগুলোই যায় এইভাবে ভিন্ন পুরুষের সাথে মার্কেটে অথবা পহেলা বৈশাখের নামে অনুষ্ঠানের নামে বেহায়াপনার মধ্যে সামিল হয়। আর গান বাজনা তো আছেই, জোড়ায় জোড়ায় পার্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে রং তামসা চলছে, যেন এইগুলো পহেলা বৈশাখের নামে একটা জাহান্নামের আখড়া বানায় দেয়। এখন প্রশ্ন হইল, তো আপনারা আপনাদের কিছু হুজুররাও যে আবার পহেলা বৈশাখ পালন করলো ভিন্ন রূপে, হ্যাঁ, যেহেতু তারা করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম কাউকে, মনে করেন অনেক লম্বা আলোচনা, ছোট্ট করে বললে অনেকের বুঝতে কষ্ট হবে, এরপরও বলতে হবে। মনে করেন একটা লোক শিরিক গুনাহ কি সে চিনে না, শিরিক গুনাহ কি সে জানে না, কবিরা গুনাহ কি সে জানে না। তো আমি একটা শিরিক গুনাহ করলাম, মানে এটারে কয় নকলে শিরিক, শিরিক না বাসাত, নকলে কুফুর, কুফুর না বাসাত। মানে আপনি একটা লোককে মূলত আপনি করছেন না, এটা নকল করছেন, করা এক জিনিস আর নকল করা আরেক জিনিস। তো আপনি একটা শিরিক কাজ করলেন, মানে কি একজন পীর সাহেবের সামনে আপনি সেজদা দিলেন, সেজদা দিয়া আপনি আরেকজনকে বুঝাইলেন যে এইটারে শিরিক বলা হয়, এই ধরনের কাজ করলে কি হয়, শিরিক গুনাহ হয়, এটারই শিরিক কয়। এটা হইল আপনি আরেকজনকে জানানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে, এটা আপনার গুনাহ হবে না। তাহলে জানানোর উদ্দেশ্য একটা, বোঝানোর উদ্দেশ্যে করলে গুনাহ নাই, বুঝে নিলাম। কিন্তু পহেলা বৈশাখে যা করা হয় একটাও সওয়াবের কাজ নাই। পহেলা বৈশাখে যা হইছে, যা হয়, হইতেছে, একটাও সওয়াবের কাজ নাই, প্রত্যেকটাই গুনার কাজ। আর মূলত বর্তমান পহেলা বৈশাখের সাথে আর বাদশাহ আকবর মুঘল সম্রাট যেই বৈশাখ প্রবর্তন করছিল 1584 সালে, এই 1584 সালের পহেলা বৈশাখ আর 2026-এর পহেলা বৈশাখ রাত আর দিনের মতো ব্যবধান। তার উদ্দেশ্য ছিল পহেলা বৈশাখে খাজনা আদায় করা, আর বর্তমান কিছু সুশীল নামের কুলাঙ্গারদের উদ্দেশ্য হইল পহেলা বৈশাখ মানে এসো হে অশ্লীলতার বৈশাখ। এদের কাছে কোনো ধর্মীয় অনুভূতি নাই, এদের কাছে কোনো ধর্মীয় শিক্ষার লেশ বলতেও নাই। এজন্যই এরা এই পহেলা বৈশাখের আড়ালে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, কবিরা গুনাহ
এই ধরনের জঘন্যতম অন্যায়ের কাজে লিপ্ত হয় এবং নিজেকে বাঙালি দাবি করে, নিজেকে সব থেকে দামি মানুষ দাবি করে, নিজেকে একটা আইডল মনে করে। নাউজুবিল্লাহ জোরে খান। অথচ এইগুলো জাহান্নামের কীট। আবার বলে আমরা এটারে ধর্মীয় অনুষ্ঠান হিসাবে পালন করি না। আমাদের হুজুররা যারা করছে এদের বক্তব্য হইল আমরা পহেলা বৈশাখ শোভাযাত্রা করতেছি, মঙ্গল যাত্রা করতেছি, হুতুম পেশার যাত্রা করতেছে, যে যা করতেছে তাদের মতো করে বক্তব্য দিতেছে। এখন কথা হইল আমাদের আলেম সমাজ যারা এর মধ্যে সামিল হয়েছে এদের উদ্দেশ্য কি? এদের কারো সাথে আমার সাক্ষাৎকার হয় নাই, কথা হয় নাই। কয়েকজন আমার জিজ্ঞাসা করছে, এই জন্য কথাটা আনলাম। যেহেতু সাক্ষাৎ হয় নাই, কথা হয় নাই, তাদের বক্তব্য থেকে যা বুঝলাম তারা মূলত এটাই বুঝাইতে চাইছে একটা অপসংস্কৃতি দূর করতে অথবা অপসংস্কৃতির থেকে ওই মানুষগুলোকে ফিরাইয়ে রাখতে আমরা গুণাবিহীন, গুণামুক্ত, কবিরা গুণামুক্ত, শিরিক গুণামুক্ত, বেদাত মুক্ত, গান বাজনা মুক্ত আরেকটা পরিবেশ করব। হয়তো তাদের উদ্দেশ্য এমনটাই হতে পারে। এমনটাও যদি হয় তাহলেও আমি বলবো অন্তত আমার বুঝে যতটুকু ধরছে এটাও অপচয়, কারণ অনেক টাকা খরচ হয়েছে। এই অপচয়ের জন্য জবাবদিহিতা কে করবে? এটা ছাড়াও এইভাবে শোভাযাত্রা ছাড়াও তো আমরা বোঝানোর অনেক পন্থা আছে। ওয়াজ মাহফিলে বোঝানো হয়, প্রত্যেকটা জামে মসজিদে বোঝানো হয়, তবলিগ জামাতে বোঝানো হয়, মসজিদ বিভিন্ন সময় বোঝানো হয়, মাদ্রাসাতে সব সময় এই গুলো নিয়েই বিভিন্ন সময় বিভিন্নভাবে বিস্তারিত আলোচনা হয়। বোঝানির অনেক কৌশল আছে। আমি তার মতোই রাস্তায় নেমে গাড়ি ঘোড়া বন্ধ করে বিভিন্ন অপকৌশলেইকে আমি চেষ্টা করতে হবে। তো এই জন্য এখন আমার আপনার করণীয় কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, কেউ যদি ভালো কাজ করে এটা তার নিজের জন্যই, ওমান সাআ ফাআলাইহা, এবং কেউ যদি খারাপ কাজ করে সেটাও তার নিজের জন্যই করতেছে। ভালো করলেও আমার জন্য, খারাপ করলেও আমি আমার জন্যই করতেছি। প্রত্যেকটা মানুষ ভালোর জন্য সে প্রতিদান পাবে, আবার প্রত্যেকটা মানুষ খারাপ করবে, খারাপের জন্যও সে খারাপের অবস্থার ভয়াবহতার সম্মুখীন হতে হবে। আমি ভালো করলে, আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহর গোলাম হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আল্লাহ আমাকে গোলাম বলে দুনিয়াতে যেমন স্বীকৃতি দিছে, পরকালেও আমাকে আল্লাহর গোলাম বলে স্বীকৃতি দিবে। যদি আমি খারাপ কাজ করি, অপচয় করি, বিভিন্ন গুনার কাজে লিপ্ত হই, এটার জন্য আমাকে আল্লাহর সামনে কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাকে হিসাব দিতে আমি আল্লাহ কিয়ামতের মাঠে বাধ্য করব, তোমাকে দিতেই হবে হিসাব। ব্যাপারটা কত ভয়াবহ অবস্থা চিন্তা করছেননি? আমি হিসাব দিব, এটা এক জিনিস, আর আল্লাহ বলতেছেন তুমি যা করছো এর জন্য তোমাকে বাধ্য করা হবে, তোমাকে হিসাব দিতেই হবে। হিসাব না দেওয়ার আগ পর্যন্ত তোমার পা একটা চুল পরিমাণ জায়গা লড়াইতে পারবে। আল্লাহর রাসূল বলছেন এর আগেই অন্তত ৭০,০০০ বৎসর পর্যন্ত মাথার অর্ধ হাত উপরের সূর্যকে রাখা হবে,
সূর্যর পাওয়ার 70 গুণ ফুল পাওয়ার বাড়াইয়া দিয়া এই পায়ের নিচের মাটি তামা বানাইয়া দেওয়া হবে। এই তামার উপরে আমাকে 70,000 বৎসর দাঁড় করায়া আল্লাহ তাআলা বাধ্য করায়া দাঁড় করে রাখবে। এখন যারা আমান আমিলা সলিহান, যারা নেক আমল করছে, এদের কি অবস্থা হবে? এদেরকেই আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে ডান পাশে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে কর। সার সংক্ষেপটা হইল, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ তাআলার কুদরতি ডান দিকে আল্লাহর আরশের নিচে আপনাকে সেই 70,000 বৎসর দাঁড় করায়া এখানে আপ্যায়ন করা হবে। আর যারা খারাপ কাজ করবেন, ভালো কাজ ছেড়ে দিয়া খারাপের দিকে ঝুঁকব, ওই খারাপ মানুষগুলোকে 70,000 বৎসর পর্যন্ত ওই অবস্থাতে দাঁড় করায় রাখা হবে। মাথার উপরে সূর্য, কোনো ছায়া থাকবে না, নিচে তামা, মাটি থাকবে না, পানি থাকবে না। এজন্য আসুন, এখনো সময় আছে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই বেঁচে থাকার ধৈর্য শক্তি যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। আরেকটা কথা হইল, এই বৈশাখ নামের অপচয়, পোশাক আশাক, আরো বিভিন্ন কিছু, এইগুলো আমরা অন্তত বউ, বিবি, বাচ্চা, ছেলে মেয়েদেরকে কিন্না দেওয়ার থেকে একটু বিরত থাকার চেষ্টা করি। একটা ছোট বাচ্চা, আব্বা আমার বৈশাখের গিঞ্জি কিনা দিতে হইব, না দিলে হে মানেই না। আশ্চর্য ব্যাপার, হে বাফারে বাধ্য করে গিঞ্জি কিনা দিতে। চিন্তা করছেন ব্যাপারটা? ছোট বাচ্চাটা আমারে বাধ্য করছে গেঞ্জি কিনা দিতে। এখন বুঝেন, হে আমারে চালায় না আমি হেরে চালাই, বুঝেন? অথচ এগুলো অপসংস্কৃতি। এগুলোর মধ্যে আপনার একটা সন্তানের গায়ে আপনি গেঞ্জি দিলেন, কিন্তু গেঞ্জিটার গায়ে কিন্তু ইসলামে বাদ্যযন্ত্র হারাম, সেই বাদ্যযন্ত্রের ছবি দিয়ে লটকাই দিয়ে দিছে। এই ছবিটা আপনার সন্তানের গায়ে লয়া হয়ে বেড়াইতেছে, কত সুন্দর। এজন্য ভাই আসুন, এখনো সময় আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই কথাগুলির উপরে যথাযথ আমল করার চেষ্টা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।